হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজ একটা ছোট্ট মিনি ভ্লগ শেয়ার করছি। আজ দুপুরে খুব বেশি কিছু একটা রান্নাও করতে ইচ্ছা করছিল না, আবার ভাতও খেতে ইচ্ছা করছিল না। তাই ভাবলাম আজ এই মাডুই বা রাগির রুটি বানাই। আর সম্পূর্ণ একটা নতুন রেসিপি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর তার সঙ্গে বানাবো একটু ভেজ ডাল। ঘরে কয়েক ধরনের সবজি ছিল, সব কিছুই অল্প অল্প করে একটু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু ফ্রোজেন মটরশুঁটি। ভেজ ডালটা হতে যেহেতু একটু সময় লাগবে, তাই ভাবলাম আগে ডালটাকে বসিয়ে দিই। ডালটা সামান্য একটু ভেজে নিয়েছি। আর ওই যে বলে দুধ আর ডাল কোনো রকম এদিক ওদিক তাকালেই সেটা পুড়ে যায়, তো আমার সঙ্গেও তাই হয়েছে, ডালটা একটু একটু পুড়ে গেছে। এখন ওই ডালটাকে ভালো করে ধুয়ে আমি প্রেসারে বসিয়ে দিয়েছি। ডালটা ওদিকে হতে থাকুক, ততক্ষণ এখানে সব সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। এগুলো আলাদা আলাদা করেও ভাজা যায়, তবে আমি একসঙ্গে হালকা করে ভেজে নিয়েছি, তবে হলুদ ছাড়া। আর সব শেষে এর সঙ্গে একটু কাজু আর কিশমিশ ভেজে নিয়েছি। তার আগে আপনাদের বলি, আমার এই ভিডিওটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। আমি আজ প্রথম বানাচ্ছি রাগি রুটি, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আজকে যেহেতু প্রথমবারের মতন আমি রাগি রুটি বানাচ্ছি, তাই পরিমাণে একটু অল্পই বানাবো। আর এর কয়েকটা রেসিপি আমি দেখেও নিয়েছি, এটাই আমার সব থেকে সোজা বলে মনে হলো। আরও একপাশে একটু ফুটন্ত গরম জল রেখেছি, যেটা থেকে ধোঁয়া উঠছে। আর সামান্য একটু লবণ আর একটু ঘি দিয়েছি। এখন ওই অল্প অল্প করে জল এর মধ্যে মেশাতে থাকবো, ঠিক যেমন আমরা আটা মাখি ওরকমভাবে। আরও আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এটার না প্রচুর হেলথ বেনিফিটস রয়েছে। যেমন প্রচুর ক্যালসিয়াম রয়েছে, ফাইবার রয়েছে। আরও যাদের গ্লুটেনে অ্যালার্জি রয়েছে তাদের জন্য তো খুবই ভালো। আরও বিশেষ করে যারা ডায়েট করছেন বা ডায়াবেটিসের জন্য খুবই ভালো। এছাড়া বাচ্চা বয়স্ক সবাই খেতে পারে। রাগি বা মাডুই যাই বলি না কেন, এর এত হেলথ বেনিফিটস রয়েছে, একে এক কথায় সুপারফুডও বলা যায়। তো যাই হোক, জল দিয়ে এটাকে ভালো করে মেখে আটার মতন ডো বানানোর চেষ্টা করছিলাম। তবে দেখলাম এটার কনসিস্টেন্সি না অনেকটাই ছাতুর মতন, হাত দিলে ঝরে পড়ে যাচ্ছিল। আরও যেহেতু এটা গ্লুটেন ফ্রি, তাই ওই আটার মতন শক্ত বা আঠালো ডো তৈরি করা যায় না। আর সেই জন্যেই এটাকে রুটির মতন করে বেলাটাও বেশ কঠিন। তাই ভাবলাম এমন একটা প্লাস্টিক র্যাপ পেতে তার ওপরে রেখে এটাকে একটা রুটির মতন করে শেপ দেওয়ার চেষ্টা করি। এটাকে যখন প্রেস করেছি তখন তো আরও ভয় পেয়ে গিয়েছি, এটা একদম চতুর্দিক থেকে ফেটে গেছে। এখন ভাবছি এটাকে আমি রুটি কি আদেও বানাতে পারবো। এরপর এর ওপর থেকেই বেলুন দিয়ে ধীরে ধীরে প্রেস করছিলাম। এটাকে গোল করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, তাই চতুর্দিক থেকে ধীরে ধীরে এটাকে ঘুরিয়ে কোনো রকম একটা শেপে আনার চেষ্টা করছিলাম। একদম পাতলা আর অনেকটা চৌকো শেপের হয়েছে, তবে শেপটা খুব একটা ভালো আসেনি। আর এখন এটাকে বের করার পালা। বের করার সময় তো খুব ভয় লাগছিল এটা ভেঙে না যায়। প্রথমে তো ভেবেছিলাম আমি বানাতেই পারবো না, তবে এটা ছিল সর্বশেষ লুক। যদিও গোল হয়নি, তবে খুব একটা খারাপ হয়নি। অনেক কষ্টে আমি এই তিনটেকে বানিয়েছি। তবে ভালো জিনিস খেতে গেলে যেমন একটু কষ্টও করতে হয়, তেমন সময়টা একটু বেশি লাগে। তো যাই হোক, সব শেষে আমি এই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। প্রথমে তো ভেবেছিলাম এটা ভেঙে যাবে, তা দেখলাম না, খুব সুন্দর এটা উঠে এসেছে। আরও যেহেতু এই রাগি রুটিগুলো আমাদের ওই আটা রুটির মতন হয় না, এটা একটু শক্ত হয়, তাই এটাকে নরম রাখার জন্য উপর থেকে একটু ঘি স্প্রেড করে দিয়েছিলাম। আর এর সঙ্গে ঘির ফ্লেভারটা খুব ভালো যায়। তো যাই হোক, এটাকে ঘুরিয়ে ওপাশ থেকে আর একটু ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ব্যাস, এখানে আমার রাগের রুটি তৈরি হয়ে গেছে। এরকম করে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। আর এদিকে ভেজ ডালে একটা ফোড়নের জন্য কিছুটা আদা, জিরে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ি নিয়ে নিয়েছিলাম। সেটাকে ভালো করে ভেজে এখন ডালের ওপর থেকে দিয়ে দেব। আরও যে মটরশুঁটিগুলো বের করেছিলাম, ওগুলো যেহেতু ফ্রোজেন হয়, খুবই নরম, তাই ওগুলোকে আর ভাজিনি, একেবারে শেষের দিকে দিয়ে দিলাম। আর এখানে একটা সিক্রেট ভাজা মশলা, নামানোর আগে একটু ঘি আর সামান্য একটু চিনি, ব্যাস, এদিকে আমার ভেজ ডালটাও রেডি হয়ে গেল। আরও ভেজ ডালটা আমরা দুজনেই খুব ভালো খাই, তাই পরিমাণে আজ অনেকটাই বানিয়েছি।
অনেক সময় আমরা শুধু শুধুও খেয়ে ফেলি, ভেজ ডাল আমাদের এতটাই ভালো লাগে। আরও বিশেষ করে যারা ডায়েট করছেন তাদের জন্য তো ভাতের পরিবর্তে রাগি রুটি ভীষণ ভালো একটা মিল। তো যাই হোক, আজ দুপুরে আমাদের খাবারে ছিল ভেজ ডাল, রাগি রুটি আর সামান্য টক দই, উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো আর ধনেপাতার চাটনি, সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও রয়েছে। তবে স্বাস্থ্যসম্মত কোনো জিনিসই প্রথম প্রথম খেতে খুব একটা ভালো লাগে না, ধীরে ধীরে তার টেস্ট ডেভেলপ করতে হয়। তবে আমাদের প্রথম দিন খেয়ে বেশ ভালোই লেগেছিল। আপনারাও একবার ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো চলুন, আজকের মতন টাটা।